টিভিতে, ভাইপোর মুখে কাঁচা ডিম ছুড়লো মানুষ, ভাইপোর জামা ছিঁড়ে দিল। এই দেখো আমি এই মাত্র বলছি, এখনই মার ভাইপোর মুখে জুতো মারলো সাধারণ মানুষ, ঠেলা বোঝার এই জাস্ট বলেছি। এই অভিষেকের কি হবে গো? তোমরা একটু অভিষেককে বাঁচাও গো, বেচারি বাঁচবে তো? ও জড়ি কাকে কাঁদছে, অভিষেক কাকে কাকে জড়ি কাঁদছে? সবাই দেখি একসাথে চলছে, একসাথে চলছে করলে শুধু বাজাবে, ও তো টিভি চ্যানেল হয়। ওইসব প্যানেলিস্টরা নিজেদের মধ্যে এমন ঝগড়াঝড়ি করে কেউ বুঝতে পারে না, লোক হাসে। তো অভিষেককে চোর চোর করছে, সবাই মিলে করছে কেন? ডিসিপ্লিন হয়তো করতে হবে। তো তিহারে গেলে ওখানে আবার কনফিডেন্স না দেয়, আমার এটা নিয়ে খুব ভয় আছে। তিহারের ভেতর বলছি, জেলার ভালো হতে হবে। জেলার ওই 16 সিনেমা জেলার হলে চলবে না। আংরেজ জমানা কা জেলার হ্যাঁ, ওরম জেলার থাকলে অভিষেককে মেরে লাট করে দেবে, ওই এর মধ্যেই করে পিটিয়ে দেবে। কোথায়? তিহারের মধ্যে, তিহার জেলার মধ্যে। কারা মারবে? বিক্ষুব্ধ লোকেরা যারা জেলে গেছে তাদের কাছেও ঘৃণিত, যারা তিহার জেলে রয়েছে তাদের কাছেও ওই অভিষেক ঘৃণিত, এতটা ঘৃণিত আর কি। পথ স্থান দেবে না। কিছু কিছু পাপী লোক আছে না, আমরা মুসলমানরা বলি তোর কবরেও স্থান হবে না, তোর কবরেও স্থান হবে না। অভিষেকের বাংলার পথে ঘাটে প্রান্তরে স্থান নেই। অভিষেক যে ডিমের দাম বেশি এখন, পশ্চিমবঙ্গের ডিমের দাম 58 টাকা পার পিস। এই ডিম ছোঁড়া হবে না, মলমূত্র ছুটতে পারতো তো, ওগুলো ঘোড়া কাজে লাগে না, ডিম নষ্ট করছে ফালতু। ইউনিয়ন অফ ইন্ডিয়া, আমি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ, এরা ভারত মাতা মারছে, এরা হচ্ছে ভারত মাতা সন্তান। কালীঘাটে কাকু ভালো আছে, ওকে একটু ডাকো না যে তোমার সাহেবকে ছুঁয়ে দিয়েছে, মোদির পায়ের তলায় পা জড়িয়ে বসে থাকুন। ওই ছবিটা বাংলায় পাঠিয়ে দিন, আপনাকে লোক ক্ষমা ঘেন্না করে দেবে। শান্তনু সেনকে বিজেপি কোনো স্থান না দেয়, এটা পায়ে পড়ার একটা উপক্রম মাত্র। এই ধরনের লোকগুলো এখন অনেক কান্নাকাটি করবে, অনেকই করছে। মিমি করবে না, তাই কি রয়্যাল বেঙ্গল টাইগার হবে? এখন এই কোরবানির ওই ছাগল হবে না, ভেড়া হবে না, কি হবে? গরু নয়, গরুর একটা আলাদা একটা আওয়াজ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কি আছে রাজ্যে? এই তুমি কি চোর বলেছো? আচ্ছা সবাই মিলে একসাথে চোর চোর করছে কেন? সিআই করতে হবে। একটা দল চোর বলে চলে গেল, সেকেন্ড দল ওয়েট করছে, ওয়েটিং লিস্টে, সে তারপরে চোরটা বললো। সবাই দেখি একসাথে চলছে, একসাথে চোর করলে শুধু বাজাবে, ও তো টিভি চ্যানেল হয়। ওইসব প্যানেলিস্টরা নিজেদের মধ্যে এমন ঝগড়াঝড়ি করে কেউ বুঝতে পারে না, লোক হাসে। তো অভিষেককে চোর চোর করছে, সবাই মিলে করছে কেন? ডিসিপ্লিন হয়তো করতে হবে। কিছু দল চোর বলে চলে গেল, সেকেন্ড দল চোর বললো, এরকম টাইপের। তো এইসবগুলো দেখতে হবে, খেয়াল করতে হবে। ধন্যবাদ। সিআইডির বিরুদ্ধে তোপ দেখে একের পর এক সুর চড়াচ্ছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ তিনি বলছেন যে সিআইডি কি, আমি এদের ইডি সিবিআই এর সামনে মাথা নত করিনি, এদের 10 পুরুষও যদি চায় আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে, ইডি দিয়ে বাড়ি ভেঙে যা ইচ্ছা করে নিক, আমি দমার ছেলে নই। কি কিসের ছেলে? উনি কার ছেলে? দমা ছেলে না, উনি ছেলেটা কার? ওনার জন্ম কি জঙ্গলে হয়েছিল? রয়্যাল বেঙ্গল বলে কেন মাঝে মাঝে? দমিয়ে দেওয়া যাবে না। দমনা জানাতে বোঝা যাচ্ছে তো কি দমনা জানা, এখন চিন্তা করতে পারে তো। এই মোল্লাদের যে গরু খেতে দিল না, তো এটা তো মোল্লাদের পাশে থাকতে পারতো তো, এতদিন গরু খেতে দিয়েছিল কেন? মানে এই গোমাতাটা কি অভিষেকের গোমাতা নয়? তো ওর মাতাটা কে? গোমাতা তো অভিষেকের গোমাতা, তো গরু খেয়ে দিচ্ছি তো মোল্লাগুলো সব। এতদিন আটকাতে পারেনি কেন? এতদিন আটকায়নি কেন? কারণটা কি? কাকে ভয় পাচ্ছিল? ভোটকে? এই কালীঘাটে কাকুর শরীর কি সুস্থ আছে? যাও তো তুমি গিয়ে একটু অভিষেককে ছুঁয়ে দিয়েছো, যাও। ও তো বলছে আমার সাহেব কেউ ছুতে পারে না। এখন তো সব রায়ের কেউ ছুটছে, জুতো ছুটছে, সবাই জুতো ছুটছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন ইডি সিবিআই কেএমসি এসব দিয়ে কিচ্ছু হবে না, তাকে ছোঁয়া যাবে না। শেষ হয়ে গেছে। একটা মানুষ যখন শেষ হয়ে যায়, সে উল্টো পাল্টা বকে। অন্তিম লগ্ন ঘনিয়ে এসছে আর কি। হাস্যকর জায়গায় ও মোটামুটি তিহারে ভালোভাবে থাকবে কিনা সন্দেহ আছে। তিহারে লোক না ঢুকে যায়, জেলের মধ্যে তো লোক পেটারি দেয়, আমার ওইটা রিস্ক আছে। আমি একটু শুভেন্দুবাবুকে বলছি, তিহারে যদি ওকে পাঠানো হয়, এ তো তিহারি যাবে, আলটিমেট ডেস্টিনেশন কি? আরে অভিষেক যে সে আবার কি? তো তিহারে গেলে অনেকেই আছে গোটা রাজ্যে। অভিষেক, ভাইপো অভিষেক, বিখ্যাত অভিষেক, তাকে ভাইপো বলে শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে জিজ্ঞেস করে দেখুন ভাইপোটা কে। তো তিহারে গেলে ওখানে আবার কনফিডেন্স না দেয়, আমার এটা নিয়ে খুব ভয় আছে। তিহারের ভেতর বলছি, জেলার ভালো হতে হবে। জেলার ওই 16 সিনেমা জেলার হলে চলবে না। আংরেজ জমানা কা জেলার হ্যাঁ, ওরম জেলার থাকলে অভিষেককে মেরে লাট করে দেবে, ওই এর মধ্যেই করে পিটিয়ে দেবে। কোথায়? তিহারের মধ্যে, তিহার জেলার মধ্যে। কারা মারবে? বিক্ষুব্ধ লোকেরা যারা জেলে গেছে তাদের কাছেও ঘৃণিত, যারা তিহার জেলে রয়েছে তাদের কাছেও ওই অভিষেক ঘৃণিত, এতটা ঘৃণিত আর কি। পশ্চিমবঙ্গে 11 কোটির মধ্যে সবচেয়ে ঘৃণিত কে এই মতো বলো তো? যদি বলো না ওরা সব বিজেপির লোক, ওরা বলছে না, বিজেপি লোক বলছে না তো, তৃণমূলের এই চ্যানেল বলছে নোংরা নোংরা। কে নাম বলো? একটা লোককে ধরে নিয়ে আসো, সবাই নোংরা বলছে। তৃণমূলের একটা নেতা মাতা নেই যে ওকে নোংরা বলছে না, নাকি ভুল বললাম আমি? একটা লোকের নাম বলে যে নোংরা বলছে না। তুই মমতা বাড়ি জিজ্ঞেস করে দাও, কিন্তু মমতা বলবো আমার সব ভালো ছিল, অভিষেকের জন্য সব কালো হলো, কেলে গেল। তো কেলো হলো অভিষেকের জন্য, কালো না কেলো হলো। এটা মমতা ব্যানার্জি কতবার বলবে যে আমার সব ঠিকঠাক ছিল, এই অভিষেকটা জন্মগ্রহণ করে মুশকিল হয়ে গেল আমার, এইটা আমার ভুল হয়েছিল, অভিষেকের জন্য আমার সর্বনাশ। আর বেসিক্যালি মমতা ব্যানার্জির মূল সর্বনাশ কারণ অভিষেক। ঠিক আছে, আমি তো দুনিয়া করতে শুনিনি যে ঘরের সামনে দিকে চোর করে যেতে হবে, এরকম শুনিনি। কোথা টাকা চুরি করেছে ভাই? তোমার বাড়ির সামনে লোক যায়, চোর বলেছে তোমাকে? বলি কেন তোমাকে? বেচারি, ইনকাম নেই, কিছু নেই। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে। গতকাল এবিপি আনন্দের একটি অনুষ্ঠানে, সেখানে আপনিও উপস্থিত ছিলেন, একজন শিক্ষক যেভাবে তৃণমূলের প্রতিনিধিদের রীতিমতো কার্যত বা তার মানে শব্দবাণে রীতিমতো ধুয়ে দিলেন বলা চলে, যে এই যে 19,000 যোগ্য শিক্ষক, তার দায় কার? মানে এটা কি সবে শুরু?
দেখো 19,000 যোগ্য শিক্ষকরা তো কিছু করেনি। এই একটু পরেই আমার কাছে কয়েকজন শিক্ষক আসছে, বঞ্চিত শিক্ষকের দল একটু পরেই ঘরে ঢুকবে, একটু পরেই আমার কাছেই আসে। আমি প্রত্যেকটা শিক্ষক, বঞ্চিত শিক্ষকদের মেন্টর ছিলাম। সে গান্ধীমতী বাংলাদেশ বলো, মাতঙ্গিনী রাজনীতি বাংলাদেশ বলে, রাজনীতি করার জন্য করিনি, বাকিরা তো রাজনীতি করতে ওদের কাছে যেত। মানে ম্যাক্সিমামটাই বলছি, সবাই রাজনীতি করতে মনে করি না, কেউ নিশ্চয়ই ভালো, ভেতরতেই করতে সব। কিন্তু আমার তো রাজনীতি কোনো জায়গা ছিল না, আমি কেন গিয়েছিলাম? ওদের মেন্টরই ছিলাম আমি। এই এখন পর্যন্ত আমার কাছে লোক আসছে, আজকে আসবে একটু পরে, তুমি চলে গেলেই আসবে আধ ঘন্টা পর। শিক্ষকরা এই ঢুকছে তো, ফোন করলো তুই মাত্র, ঢুকছে সব দলবল। কষ্ট হয় না ওদের জন্য? কষ্ট তো হয়। যে 26,000 দিয়ে চলে গেল, কি যুক্তি আছে? তার চাকরি করতে হতো। তার মধ্যে একটা অংশ টেন্টেড কাকর কাকর। তো ভালো চালগুলো কেন যাবে? এরকম দুনিয়াতে দেখা গেছে যোগ্য লোকদের চাকরি চলে যাবে, কেউ অন্যজন চুরি করেছে বলে। পশ্চিমবঙ্গে তো ঘটে না। সুপ্রিম কোর্ট রায় দিতে বাধ্য হলো। সুপ্রিম কোর্ট তো বলেছিল কাগজ দিয়ে আলাদা করো আর চাল দিয়ে আলাদা করো। তাহলে আমি চাল দিয়ে ডাকবো, কাগজ দিয়ে তাড়াবো। চাল কাগজকে বেশি দিব, সবাইকে তাড়িয়ে দিল। ক্ষতি হলো তো। বাংলা তরুণ তরুণীরা তো সর্বশান্ত হলো, ওরা তো কাঁদছে। তোরা কাঁদলে কোনো টিভির অনুষ্ঠানে চিৎকার করবে, স্বাভাবিক তো, চিৎকার করছে। ধন্যবাদ। এটা কি শুরু? একদম কুণাল ঘোষ প্রেজেন্ট ছিল, আগে যেভাবে শব্দ দমিয়ে দেওয়া হতো, বারংবার কুণাল ঘোষকে আমরা দেখেছিলাম মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তিনি নিজে উপস্থিত হয়ে যেতেন, মানে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলতো। সে জায়গা থেকে ডাইরেক্ট চোখে চোখ রেখে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা দোষী, তাই আজকে জনগণ এই ম্যান্ডেট দিয়েছে। কি বলবে, এটা কি মানে শুরু সবে? এগুলো সবই শুরু, এই তো দেখতে পাচ্ছি টিভিতে। ভাইপোর মুখে কাঁচা ডিম ছুড়লো মানুষ, ভাইপোর জামা ছিঁড়ে দিলেই দেখো। আমি এই মাত্র বলছি, এখনই মার। ভাইপোর মুখে জুতো মারলো সাধারণ মানুষ, এটা ঠেলা বোঝার। এই জাস্ট বলেছি, এই জাস্ট তোমার চ্যানেলে বললাম, এই টিভিতে এখন দেখতে পাচ্ছি ভাইপোকে দেখে ঢিল ছুড়লো সাধারণ মানুষ, এই লেখা ছিল। এই উল্টো দিকে টিভি আর কি। ভাইপোর মুখে কাঁচা ডিম, চো স্লোগান দিল। আর কি আর কি দেখি, ঘোরা ঘোরা। হ্যাঁ, ভাইপো চোর, ভাইপো ভাগ, স্লোগান সাধারণ মানুষ, এই টিভি দেখতে পাচ্ছি। সোনারপুরে ট্রেনে জামা ছেড়ে দিয়েছে। এই অভিষেকের কি হবে গো? তোমরা একটু অভিষেককে বাঁচাও গো, বেচারি বাঁচবে তো। ও জড়ি কাকে কাঁদছে, অভিষেক কাকে জড়ি কাঁদছে? বলছিলেন কর্মী সমর্থকদের সাথে দেখা করতে যাচ্ছেন, পথে নামবেন, এতে কি তৃণমূলের অবস্থা ঘটবে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ। আমি বারবার করে বলছি, অভিষেককে বলছি, বাংলার যুবক তুমি গো, বাংলার যুবক তুমি, মার খেয়ে যাবে গো। প্লিজ পথে পথে নামতে যেন, পথ তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, পথে স্থান দেবে না। কিছু কিছু পাপী লোক আছে না, আমরা মুসলমানরা বলি, তোর কবরেও স্থান হবে না, তোর কবরেও স্থান হবে না। অভিষেকের বাংলার পথে ঘাটে প্রান্তরে স্থান নেই, মাটি গর্ত হয়ে ঢুকিয়ে দেবে তলায়, মাটি ফাট হয়ে গর্তের মধ্যে ঢুকিয়ে দেবে। কালো পতাকা রীতিমতো ডিম ছোড়া হচ্ছে সোনারপুরে, এখনো তো তিনি মেম্বার অফ দি পার্লামেন্ট। একদম কোথাও গিয়ে কি মানে কি বলবো, মারছি কি আমি সহ্য করতে পারছি? টিভি দেখতে যেতে সবাই মারছে, গণমার। কি রে ভাই, আমি তোমাকে ৩০ জেলা মারের কথা বললাম, আমি তো এই তো রাস্তাঘাটে মাছ উড়ে গেছে, হেলমেট পড়ছে, হেলমেটের রক্ষে নেই। এই তো দেখতে পাচ্ছি অভিষেকের ডিম ছুড়ে, এই ডিমগুলো নষ্ট হচ্ছে কেন? অভিষেকের যে ডিমের দাম বেশি এখন, পশ্চিমবঙ্গের ডিমের দাম ৮ টাকা ৯ টাকা পার পিস। এই ডিম ছোড়া হবে না, মলমূত্র ছুটতে পারছে তো, ওগুলো ঘোড়া কাজে লাগে না, ডিম নষ্ট হচ্ছে ফালতু। আমার খারাপ লাগছে, অভিষেকের জন্য খুব খারাপ লাগছে। ও বাঁচবে তো? তোমরা একটু দেখো গো, ক্যাম্পেন কলিং অনেক বকেছো, ওকে দিয়ে যাতা বলেছো, একটু দেখো, বেচাকে প্রাণে বাঁচিয়ে রাখো। এইভাবে মানে আইন হাতে তুলে নিয়ে মেরে দিচ্ছ গো। আগো বুলডোজার কোথায়, বুলডোজার? এই এনকাউন্টার হয়ে যাবেন তো আবার। এই এনকাউন্টার বলে একটা কথা আছে না, উত্তরপ্রদেশে ছিল খুব বেশি করে। বনেটের উপর উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় জনসভা করতেন। আজকের ঠিক চিত্রটা আমি আপনার সামনে বসে রয়েছি। ইউনিয়ন অফ ইন্ডিয়া, আমি এই ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ, এটা ভারত মাতা মারছে, এরা হচ্ছে ভারত মাতার সন্তান। যারা মারছে মনে হয় ভারত মাতার সন্তান। ওরা বলছে তুমি দেশকে অসম্মান করেছো, ভারত মাতাকে অসম্মান করেছো, তোমার এই বাংলার মাটিতে কোনো স্থান নেই, তুমি পচা ডিম খাও। এই ভালো ডিম নয় তোমার, পচা ডিম হলো ঠিক আছে। মারছে রে ভাই, তো কি এবং ইন্টারভিউ তো তোমাকে অভিষেক নিয়ে তুমি জিজ্ঞাসা করেছো, সেই সময় মারছে ধরে বেদম মার খাচ্ছে। অভিষেক বেঁচে যেত, গাড়িটা ভাঙছে, আমাদের গাড়িটা ভাঙছে। কি বলবেন? কি বলবো, হায় রে যাই রে, এ কোথায় গেল গো? অভিষেক কালীঘাটে কাকু ভালো আছে, ওকে একটু ডাকো না, যে তোমার সাহেবকে ছুঁয়ে দিয়েছে, তোমার সাহেবকে ছুঁয়ে দিয়েছে। বিষক্রিয়া হচ্ছে না তো, ছুঁয়ে দিলেও বিষক্রিয়া হয়। ছি 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 ছি। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যানেলে দাও, বাংলার মানুষদের, ভারতের মানুষদের বলে দিচ্ছি, দেখুন কর্মফল কাকে বলে। তোমাদের এই ক্যাম্পেন কলিং এ বিগত ৫ ৬ ৭ বছর ধরে রক্ত তুলেছি গলায়। হ্যাঁ বলেছি সাবধান হন, সাবধান হন, সাবধান হন। পাপ কেউ ছাড়ে না। এই কাজী মাসুম আক্তার রক্তাক্ত হয়েছে বাংলার মাটিতে, বাংলাকে ধৌত পরিশুদ্ধ করতে গিয়ে পাশে পাইনি এদের কাউকে। দেখুন আজকে সত্যমেব জয়তে কাকে মার বলে দেখুন, কাকে উপেক্ষা বলে দেখুন। ও হয়তো বেঁচে যাবে প্রাণে, ওকে তো লোহার একটা ওই সেই লক্ষিন্দার আছে না, লক্ষিন্দার লোহার একটা কিছু রাখা হয়েছিল, ওকে তো লোহার মধ্যে একটা মধ্যে রাখতে পারে। থেকে তো বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে তারা রাস্তায় নেমে জনমানুষের সাথে একদম ডাইরেক্ট সংযোগ করবেন, তাতে তারা আবার তাদের দিন। মমতা ব্যানার্জিকে বলে দিচ্ছি, বয়স হয়েছে কিন্তু জোরে দুটো ধাক্কা খেলেই ওখানে অক্কা পেয়ে যাবে, ধাক্কা খেলেই পাবে অক্কা। মমতা ব্যানার্জি আপনি ভুল কাজ করবেন না, পালান বাংলা থেকে।
দৌড়ে চলে যান দিল্লিতে, টিকিট কেনার পয়সা আছে তো, না আমি পয়সা দেবো, টিকিট কেটে দেবো, চলে যান গিয়ে অমিত শাহ, না অমিত শাহর কাছে করলে হবে না, মোদীকে পছন্দ, মোদীর পায়ের তলায় পা জড়িয়ে বসে থাকুন, ওই ছবিটা বাংলায় পাঠিয়ে দিন, আপনাকে লোক ক্ষমা ঘেন্না করে দেবে যে মোদীর পায়ে ধরেছে। আপনি কোমরে দড়ি বাঁধাবো বলেছিলেন মোদীর, দেখুন কোমরে দড়ি বাঁধানোর ফল কি হয়। এবার ইমিডিয়েটলি আম নিয়ে যেতে হবে না আপনাকে, আম মোদীর পয়সা আছে কিনে নেবে, এখন আম কিনবো মালদা গিয়ে হবে না, আপনি ইমিডিয়েটলি মোদীর পায়ে গিয়ে পড়ুন, একটাই মুক্তি, মোদীর পায়ের তলা ধুলোর মধ্যে আপনার মুক্তি লুকিয়ে আছে, যান মোদীর কাছে, পায়ে পড়ে ধুলোটি চাটাচাটি করুন, সবাই বলে আপনার চড়ি চেটেছে, আপনি গিয়ে মোদীর পায়ের তলার যে ধুলো তেমন নেই পরিষ্কার, ওইটি ছেড়ে দিন, যার ছেড়ে দিন, ধন্যবাদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে জনসংযোগ করলে তৃণমূলের দিন আবারও ফিরবে। সব খুব ভালো করলেন ভাই, আপনি বিজেপিতে কয় জয়দান, তো আপনাকে কেউ বুঝি এটি দিচ্ছে না, 3 মাসের জন্য এখন স্টপ আছে জানেন তো, 3 মাস পরে একটু এর কাছে যাবেন, এই শ্রমিক ভট্টাচার্যকে একটু বলে দেবো, এখন ওর কাছে যাবেন, ক্ষমা ঘেন্না করে একটু বসতে দেবে, 1 কাপ চাও দেবে, খাবেন, তারপরে নেবে কিনে যাই না, আপনার মুখ দিয়ে তো গন্ধ বেরোয়, আবার আপনি একটা ব্রাশ কিনে দিচ্ছি, একটু ব্রাশটা নিয়ে যাবে তো, আর পেস্ট কিনে দিচ্ছি, দাঁতটা যাতে ভালো করে মাঝে, বড্ড মুখ দিয়ে গন্ধ বেরোয়, ওর কথা কেন আমাকে তুমি বলো বলো তো, 3 মাস পরে এখন এন্ট্রি হবে না আপনার, আপনি তো আসতে চাইছেন বিজেপিতে, জানি তো, এন্ট্রি এখন আমার 3 মাস পরে যোগাযোগ করবেন, আমরা বলে দেবো এখন নেওয়া যাবে কিনা। হ্যাঁ, বলুন। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হচ্ছে, সোমবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছেন জাল সই কাণ্ড? আচ্ছা, ও তো অনেকবার গ্রেপ্তার, ও তো অনেকগুলো কাণ্ড আছে, তুমি একটা কাণ্ড নিয়ে পড়েছে কেন, লঙ্কা কাণ্ড বাদিয়ে দেখতে পাচ্ছি, তুই লঙ্কা কাণ্ড বাদিয়ে দেবে যা দেখতে পাচ্ছি, ওর একাধিক কাণ্ড আছে, কাণ্ড কারখানা ভর্তি। আচ্ছা, ওর বউ কেমন আছে, ভালো আছে? আচ্ছা, বউয়ের কাছে সোনাগুলো কোথাকার সোনা? আচ্ছা, দুবাইয়েরও কে আছে? এই দুবাই রক্তে দিলে কিন্তু ঝামেলা করতে পারবো, ও কিন্তু আলটিমেটলি দুবাই চলে যাবে, মোল্লারা থাকে সব, দুবাই প্রচুর মোল্লা পাওয়া যায়, ওখানে আত্মীয় স্বজন আছে শুনেছি আর কি, ছোটখাটো ট্রিটমেন্টের জন্য দুবাই লাগে, দুবাই নাকি বিজ্ঞান এত এগিয়ে গেছে, আমেরিকা প্লাস ইটালি জার্মানি যাবে না, ও দুবাই যাবে, ওর কাছে বিজ্ঞান সাধারণ মূল কেন্দ্র হচ্ছে দুবাই, বুজ খলিফায় গিয়ে স্যুট ভাড়া নিয়ে থাকবে রাত্রে, বুজ খলিফা, প্রচুর পয়সা দিত গরিব লোকের, ওই অসহায় গরিব লোকের পয়সা তোর কাছে জড়ো হয়েছে না, ওর তো মহাসমুদ্র, যত দুর্নীতি টাকা জড়ো হয়েছে তো ওর কাছেই, সবাই এটা বলেছে, সবাই, সেই জন্যই জুতোটা হচ্ছে, বিনিময়ে হাতে রইলো কি, পচা ডিম আর জুতো, এই দুটো হাতে এখন চলছে এটা, বলুন। সিআইডির বিরুদ্ধে তোপ দেগে এরপর সুর চড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ বলছেন, মানে যখন বলছেন যে মানে আমাকে 10 পুরুষও ধরতে পারবে না, আরো একটি কথা তিনি বলেছেন যে অমিত শাহ যখন উল্টো করে ঝুলিয়ে দেওয়ার নিদান দিয়েছিলেন, কথা বলেছিলেন, তার বিরুদ্ধে কোনো এফআইআর হলো না, আমাকে ঝোকানো হলে তাদের 60 বার জন্ম নিতে হবে, ক্ষমতা থাকলে মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেফতার করে। এই অমিত শাহ লোকজন এটা করছে, কি করবে কালকে, কি করবে, আত্মহত্যা করবে না কোর্টে যাবে, কথা লড়বে। ও কি লড়বে, ওর আইনে বলতে ফলতার সেই পুষ্পা ছিল, পুষ্পা 2024-এ 1,65,000 ভোট পেয়েছিল, কত, 1,65,000 ওই ফলতাতে, এবার পেয়েছে 7,000, ও অভিষেক ভাই 1,65,000 এক বছরে 7,000, 7,000 হয়ে যায়, 7,000, 60 নয় 7, তাহলে কি হারে চুরি করে না, কত বড় চিটিং বাজ আপনি, আপনার দলবল, 1,65,000 থেকে 7,000 কিন্তু হয় এক বছরের মধ্যে, সরকারের মধ্যে থেকে হয়, ছি 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 ছি, আমি পরিষ্কার করে বলছি, সবটা ডায়লগ ছিল তো, আপনার সবাই জানেন ডায়লগ, ডায়লগটা বড্ড বেশি হাইড্রোজেন হয়ে গেছে, এত হাইড্রোজেন হয়ে গেছে, লোকের ডিম আর ঘরে থাকছে না, আপনার মাথায় গিয়ে ডিমগুলো পড়ছে, লোকের জুতো আর পায়ে থাকছে না, জুতোগুলো সব আপনার মাথায় পড়ছে, দেখুন না কি হচ্ছে, এটা হাইড্রোজেন ফল, এটা রিয়াকশন, এটা হচ্ছে ওই 100% লাভের রিয়াকশন আর কি, এটা চলছে, ধন্যবাদ। এই বিস্ফোরণ কি অনিবার্য ছিল? যা বলেছেন তার প্রতিটি শব্দের সঙ্গে সহমত পোষণ করছেন কি? ওয়েমার শিট যখন প্রকাশ করা হয়েই গেছে, তখন রাজ্য সরকারের ওয়েমার শিটের ভিত্তিতে এইতে নিশ্চিত করা যে একজন যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীও যেন চাকরি না হারান, কি বলবেন? সব ঠিক আছে, চাকরি শিক্ষাকর্মী মন দেয় না, সেকেন্ড দফার মার হবে জানো তো, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী উঠতে পারবে কিনা জানি না, ওই যাদের যাদের চাকরি চলে গেল আলটিমেটলি, তারা তো সরকার বদল হয়েছে, তারা তো এখন সুরক্ষা দিয়ে দেবে সরকার না, এই যারা যারা টাকা নিয়েছে গণপিটুনিতে মৃত্যু হয়ে যাবে না তো, যারা যারা টাকা নিয়েছিল তারা তো এখন গোটা রাজ্যের কোনে কোনে লুকিয়ে আছে সব, যারা টাকা নিয়ে শুভেন্দুকে একে দিয়েছিল, অভিষেককে দিয়েছিল, ধরে নিতে অভিষেককে দিয়েছিল, ওই আবার আঙুল তুলে কথা বলছে অভিষেক, ওই বাবা কত বড় আঙুলটা ভেঙে দেবে লাস্টে, ওই আঙুলটা ভেঙে দেয়, জনগণ ভেঙে দেবে, আঙুল তো জনগণের সম্পত্তি, ওর গোটা শরীরের মধ্যে দুর্নীতি টাকা লুকিয়ে আছে, কি টাকা লুকিয়ে আছে, শরীরের মাংসে, এই রক্তে দুর্নীতি টাকা লুকিয়ে আছে, ওই ওই দুর্নীতি টাকা মাংস গজিয়েছে, রক্ত গজিয়েছে, হাড় গজিয়েছে, চুল গজিয়েছে, আঙুল গজিয়েছে, গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছে কি পশ্চিমবঙ্গে? শুরু হয়ে গেছে, বাতিল দুর্গ পতনের মতো মমতা ব্যানার্জির দুর্গ পতন হয়ে গেছে, ওই কালীঘাটের দুর্গ পতন হয়ে গেছে, এবার যা ইচ্ছে তাই হবে, জনগণ জেতার সাথে জিকে বলে কথা, জেতার সাথে মার, জেতার সাথে গালি, জেতার সাথে কি বুলডোজার, জেতার সাথে এনকাউন্টার শুরু হয়ে যাবে, কিছু করার নেই। আগামী 2রা জুন কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউতে একদিনের অবস্থান ধর্নায় বসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের ওপর যে হিংসাত্মক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এই ধর্না থেকে সর্ব কম হয়ে যাচ্ছে দিদি, আপনার যদি ক্ষমতা থাকতো, আপনাদের ক্ষমতা থাকলে আপনারা 700-800 লোককে হত্যা করতেন, 2-4টে যদি হত্যা হয়ে থাকে খুব কম হয়েছে, এবং সেগুলো বিজেপির লোক হত্যা হয়েছে, তৃণমূলের লোক নয়, কম হয়ে যাচ্ছে, বেশি পেটন দরকার ছিল, কম পেটন হয়ে যাচ্ছে, বেশি পেটন দরকার ছিল, কম পেটন হয়ে যাচ্ছে, তারপরে আপনি যদি বাইরে বেরোন, আমার নিরাপত্তা, আপনার নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত, কারণ আপনার শরীরে তো ক্ষমতা নেই, জোরে টাকা দিয়ে দিলে কেউ আপনাকে বাঁচাবে না, আপনাকে অভিষেকই মেরে দেবো, কারণ একসময় আমি শুনেছিলাম অভিষেক আপনাকে শেষ করার জন্য তৈরি আছে, ওই অভিষেক, আপনার এই পশ্চিমবঙ্গে কেউ নেই আর,
আপনার আপন বলতে কেউ রহিল না। অভিষেকও আপনাকে বাঁচাতে আসবে না, কেউ বাঁচাতে আসবে না। ঠেলে দিলে কে বাঁচবে আপনাকে? হ্যাঁ, ওই একটাই লোক আছে যদি বাঁচিয়ে দেয় কোনো কারণে, শুভেন্দু অধিকারী যদি বাঁচিয়ে দেয় আপনাকে কোনোভাবে, আপনি শুভেন্দুর দ্বারস্থ হন। হাত তো নাম নিচ্ছে না, বলছিলাম নাম নিতে ঘেন্না। ঘৃণা নয়, পুজো করবে। দেবতার নাম কেউ নেয়? দেবতার নাম নেবে, পুজো করবে তো। এখন ধূপ ধুনো নিন, ফুল নিন, কিছু ফুল যদি পয়সা দেওয়া থাকে দিন। বেচারি কবিতার বিক্রি হচ্ছে না ঠিক মতো করে, নাটক বিক্রি হচ্ছে না, সব মার্কেট তো বন্ধ হয়ে গেছে। আবুল বাসারও ঠিক মতো অনুপ্রেরণা পাচ্ছে না, কেউ অনুপ্রেরণা পাচ্ছে না, মুসলমানরা অনুপ্রেরণা পাওয়া বন্ধ করে দিচ্ছে। এমন অবস্থা একটাই রাস্তা, অমিত শাহ ডাইরেক্ট আপনাকে পাতা দেবে না। অমিত শাহ কাছে যেতে গেলে আপনাকে ভায়া শুভেন্দু অধিকারী হতে হবে। আপনি যান একটু শিশির অধিকারকে বোঝান, আপনার ছেলেকে বলুন, পায়ে পড়ে যান না, এখন তো পায়ে পড়ার যুগ। গিয়ে দেখুন, আমি তো এর পায়ে পড়তে বলবো না, কারণ বয়সটা বড্ড কম শুভেন্দু অধিকারী, ছেলে তুল্য বয়স। একটু শিশির ঘোষের পায়ে পড়লে হয় না? এই শিশির অধিকারী দেখুন না, যদি পায়ে পড়ে কিছু করা যায় তাহলে দেখুন, এতে মুক্তি আছে। রাস্তায় কিন্তু একলা বেরোবেন না। আজকে দেখুন আপনার ভাইপোর হাল কি, সে কিন্তু তরুণ, সে তাই বেঁচে আছে, সুস্থ আছে। ওই মার্কে কেউ সুস্থ থাকে না, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি আপনার পরামর্শ দিচ্ছি, ভুল করেও রাস্তায় বেরোবেন না। দরজা বন্ধ করে রাখুন, দরজা জানলা খুলবেন না বেশি, গেটের বাইরেও বেশি আসবেন না। গেটের বাইরে এলে খুব করে জনগণকে আপনাকে তুলে নিয়ে চলে যেতে পারে, কোনো সিকিউরিটি নেই। আর যে পুলিশগুলো আপনার সিকিউরিটির জন্য দিয়েছে শুভেন্দু দিকে দয়া করে, সেই পুলিশগুলো দেখবেন আপনাকে ঘৃণা করে। একটা পশ্চিমবঙ্গের লোক নেই যে ঘৃণা করে না। সবচেয়ে আগে ঘৃণা করে আপনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, ধন্যবাদ। অন্নপূর্ণা যোজনা নিয়ে গুজব ছড়াচ্ছে বামেরা, বাংলার মা বোনেদের ভুল বোঝাচ্ছে বামেরা, সোশ্যাল মিডিয়ায় লাগাতার মিথ্যা প্রচার, ফের রাজ্যের মানুষকে ভুল বোঝানোর খেলা শুরু। অন্নপূর্ণা ভাতা পেতে হলে যে ফর্ম জমা করতে হবে, তার জন্য একটা শিক্ষা কেন্দ্র চালু করতে হবে। আপাতত মা অন্নপূর্ণা মন্দিরে ধ্যানে বসে পড়ুন বলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই অভিযোগ উঠছে, এমনকি ওনাদের একটা প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ বলছে বা অনেকেই বলছেন যে ওনাদের আপত্তি কেন মানে দড়ি পরিয়ে তোলাবাজ গুন্ডাদের এলাকায় ঘোরানো হচ্ছে সেই ব্যাপারে। অন্নপূর্ণা ভান্ডার দিলে তো রাখ কেন, দিতে পারলেই তো হলো। ওরা যে কথা দিয়েছিল সে কথাটা রাখার জন্য 1 জুন থেকে পদক্ষেপ নিচ্ছে, তাই তো? 1 জুন থেকে তো, তা দুঃখের কি আছে? দিতে পারাটা যথেষ্ট তো। কতটা দিতে পারবে না পারবে, কতজনকে দিতে পারবে সব প্রশ্ন আলাদা। দেওয়া তো শুরু করছে, কথা তো রেখেছে। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, 33 দিনও কাটেনি এখনো। শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর এখন 33 দিন কাটেনি, তারপরেই কথা রাখছে। আপনাদের পুজো করা উচিত। বামেরা কি করেছিলেন এতদিন ধরে? কি করেছিলেন বলুন না? মুসলমানরা তো সর্বশান্ত কিছু আপনাদের সময়। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুসলমানরা এই মুহূর্তে সবচেয়ে ভালো আছে। আমি আগেও বলেছি, পশ্চিমবঙ্গের মুসলমানরা কোন আমলে সবচেয়ে ভালো আছে? স্বাধীনতার পর এই মুহূর্তে। তাদের মস্তানি নেই, মাতব্বরি নেই, গুন্ডামি নেই, নষ্টামি নেই, ভণ্ডামি নেই, ধর্মীয় মাদকতা নেই, উন্মুক্ততা নেই, কিচ্ছুটি নেই। আছে কেবল স্বস্তি, শান্তি, সৌহার্দ্য, ভক্তি, প্রীতি। তৈরি করলো কে? বিজেপি সরকার, যে সেই তৈরি করলো। তাই এখন গোমাতা বলার জন্য মোল্লারা পাগলা। গরুকে জাতীয় পশু করতে হবে, করতে হবে, মৌলবীরা দায়ী নেওয়া বলছে, করতে হবে, দায়ীটা নড়ছে রাধিপতি হাওয়ায়, করতে হবে, করতে হবে। 70 বছর ধরে গরু খেয়েছে। যে লোকটা মাথা যেন 70 বছর ধরে গরু খায়, এমন গোতারি দিয়েছে ওই শুভেন্দু অধিকারীরা, গরুর গোতারি আছে, আমি অন্য কোনো গোতারি বলছি না। সেই গরু এখন হয়ে গেল দেবতা। কাদের দেবতা? মোল্লাদের দেবতা। গোমাতাকে জাতীয় পশু বলতে হবে। আরে তুই কি লাটের বার্থডে, তোর কথা কে শুনবে? গরুর গোতারি খেয়েছে ভালো রকম। সেই গোতারিটা কে দেওয়া হলো? শুভেন্দু অধিকারী। পুজো করুন, এবার শুভেন্দুরও পুজো হবে আর গরুরও পুজো হবে। করবে কারা? মোল্লারা করবে। মানে হিন্দুরা করবে না, মোল্লারা পুজো করবে গোমাতার পুজো। আজকে সোশ্যাল মিডিয়ায় লিখেছি। ধন্যবাদ। পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া যাচ্ছে এক এক করে, পুরুষ উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠাতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? গেট কিপিং প্রসিডিওরে তো কিছু ছিল। জেন্ডারের প্রবলেম এই সরকার সময় ছিল। তাহলে মমতা ব্যানার্জি কি করে রামকৃষ্ণ দেব উত্তর দাও? ও তো মমতা ব্যানার্জি তো মহিলা বলে জানি, তো রামকৃষ্ণ দেব তো পুরুষ। জেন্ডারের প্রবলেম। তাই থামাও, কথা বলবে না। তাহলে মমতা ব্যানার্জি যদি রামকৃষ্ণ দেব হতে পারে, তাহলে শফিকুর রহমান কেন শফিউন্নেসা হবে না বলো? হয়েছে। এই আমাদের লক্ষ্মীর ভান্ডারে পুরুষ ঢুকে গেছে, আর মমতা ব্যানার্জি নারী থেকে পুরুষ হয়ে গেছে, রামকৃষ্ণ দেব হয়ে গেছে। কি ব্যাপার? যেখানে মমতা রামকৃষ্ণ হবে, সেখানে শফিউন্নেসা হবে, হয়ে গেছে। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় অসচেতন বলছেন কল্যাণ ব্যানার্জি, তৃণমূল সাংসদ। এখনো প্রেরণা আছে, অনুপ্রেরণা আছে, এটা ভালো খবর। কিন্তু দিদি, দিনের শেষে আপনার পাশে কল্যাণী দাঁড়ালো, কিন্তু এই কল্যাণ মাত্র 3 মাসের জন্য আছে, আর 2 মাস, 1 মাস হয়ে গেছে। তারপরে ওই কল্যাণ পুরো বডি পেতে দেবে, সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে ঝাঁপিয়ে পড়ে যাবে শুভেন্দু অধিকারী পায়ের তলায়। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ধন্যবাদ। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। আজিকর ফাইল খুলতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তৃণমূলের পদ ছাড়লেন ডক্টর শান্তনু সেন। শুভেন্দু অধিকারীকে তথ্য দেওয়ার অফার দিচ্ছেন তিনি রীতিমতো। শান্তনু সেনের কথায় মেয়ের কেরিয়ারের কথা ভেবে মুখ বন্ধ রেখেছিলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইলে তাকে আরজিকরের ঘটনা নিয়ে অনেক তথ্য দিয়ে সাহায্য করতে পারি। মেয়ে এখন ডাক্তার হয়ে গিয়েছে, আমার আর কোনো পিছুটা নেই। কতটা যুক্তি আছে ওনার কথা? শান্তনু সেন, যার নাম স্কোয়ার ফিট সেন হিসেবে পরিচিত, তাদের কি আপনার ধারণা বিজেপি তাদের দলে নেই? আমার বাড়ি আসতে পারে, আমার পায়ে চটির তলায় কিছু ময়লা লেগে আছে, ময়লা একটু ধুলো আছে, বাইরে বেরিয়েছিল তো, ওই ধুলোগুলো তো চেটে দিতে পারে। তাহলে আমিও তো প্রতিকূল পরিস্থিতিতে ছিলাম, আমি লড়লাম কি করে? আমি তো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারেই কাজ করতাম, আমার তো সন্তান ছিল,
সবকিছু বিলিয়ে দিয়েছিলাম, তারপর লড়াই করেছি, তারপরে এই জায়গায় দাঁড়িয়ে আছে। এত শ্রদ্ধার জায়গা তোমাদের, অজস্র তোমাদের যারা দর্শক পাগলের মতো শ্রদ্ধা করে আমাকে। তো শান্তনু সেনের রাজ্যেই তো কাজী মাসুমাকে বাস করে, পাছাটা হয়েছিল কেন? দিদির আশীর্বাদ নেওয়ার কি দরকার ছিল? দিদি আশীর্বাদ না দিলে মেয়ে পড়াশোনা করতে পারতো না? সে পড়াশোনার দরকার ছিল না? জন্তু জানোয়ার ডাক্তার হওয়া আছে তো সৎ একটা কৃষক হওয়া ভালো, সৎ কৃষক। ওর মেয়ে মাঠে কাজ করতে অসুবিধা কি ছিল? জন্তু জানোয়ার ডাক্তার হলাম কি, মাথা বিক্রি করে ডাক্তার হওয়া কি দরকার ছিল? মেয়েকে একটা পাচারা ডাক্তার করবো জরুরি ছিল এটা? শান্তনু সেনকে বিজেপি কোনো স্থান না দেয়, এটা পায়ে পড়ার একটা উপক্রম মাত্র। এই ধরনের লোকগুলো এখন অনেক কান্নাকাটি করবে, অনেকেই করছে। উদাহরণ কাজী মাসুম আক্তার, আমি নিজে, আমি পারলে তারা আমি তো সরকারি কর্মী ছিলাম, আমিও তো হেডমাস্টার প্রিন্সিপাল। এই পশ্চিমবঙ্গ সরকারটা দুবার ট্রান্সফার করেছে, দুবার রক্তাক্ত হয়েছে, তারপর মাথা বিক্রি করিনি। শান্তনু সেন আমার পায়ের চপ্পলটা গেটের বাইরে রাখা আছে, ওই চপ্পলের তলার জুতোটা চেটে নিন, মানুষ হবেন। ধন্যবাদ।